আসসালামু আলাইকুম। প্লাজমা সেল রিসার্চ সেন্টারে সবাইকে স্বাগতম। প্রোটিওমিক্স স্টাডি সিরিজের আজকের টিউটোরিয়ালে আমরা জানবো প্রোটিন প্রোটিন ইন্টারাকশনস কি, এবং আমরা আরও জানবো কিভাবে প্রোটিন প্রোটিন ইন্টারাকশনস আমরা আইডেন্টিফাই করতে পারি। সাথে আছে আমি মোহাম্মদ রমজান শেখ, ফাউন্ডার অ্যান্ড ইনস্ট্রাক্টর, প্লাজমা সেল রিসার্চ সেন্টার। প্রথমে আমরা জানি প্রোটিন প্রোটিন ইন্টারাকশনস কি। প্রোটিন প্রোটিন ইন্টারাকশনস রেফার টু দি ফিজিক্যাল কন্ট্যাক্টস established between two or more protein molecules as they bind together either temporarily or permanently to carry out biological functions। অর্থাৎ প্রোটিন প্রোটিন ইন্টারাকশনস হচ্ছে নেটওয়ার্কস, মেথডস অর ওয়েস, হ্যাঁ, যার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোনো একটি অর্গানিজমে বিদ্যমান প্রোটিনসগুলো কিভাবে অন্য প্রোটিনসগুলোর সাথে কানেক্টেড থাকে অথবা ইন্টারাক্টেড থাকে, হ্যাঁ, ফিজিক্যালি ইন্টারাক্টেড থাকে অথবা ফিজিক্যালি কানেক্টেড থাকে। হ্যাঁ, কানেক্টেড এই যে কানেক্টেড আমরা বলতেছি যে কানেক্টেড থাকে অথবা থাকতে পারে, তো এটা টেম্পোরারি নাকি হচ্ছে পার্মানেন্টলি থাকে, তো এই বিষয়টা আমরা আইডেন্টিফাই করার জন্য হচ্ছে প্রোটিন প্রোটিন ইন্টারাকশনসকে আমরা ব্যবহার করে থাকি। আমরা জানি প্রোটিন হচ্ছে একটি অন্যতম বায়োমলিকিউল, হ্যাঁ, কিন্তু এই প্রোটিন কখনো একা কাজ করতে পারে না। একটি প্রোটিন আরেকটি প্রোটিনের সাথে অ্যাড হয়ে যুক্ত হয়ে কাজ করে। হ্যাঁ, এই যে একটি প্রোটিন কাজের জন্য বিভিন্ন ফাংশনসকে প্লে করার জন্য, বিভিন্ন রোল প্লে করার জন্য আরেকটি প্রোটিনের সাথে যে ইন্টারাক্টেড হচ্ছে, একেই আমরা প্রোটিন প্রোটিন ইন্টারাকশনস বলে থাকি। তো এখানে দেখেন বেশ কয়েকটি প্রোটিন প্রোটিন ইন্টারাকশনসের টাইপস আমি নিয়ে আসছি। প্রথমে যেটা হচ্ছে স্টেবল অর পার্মানেন্ট, অর্থাৎ প্রোটিনস ফর্ম এ কমপ্লেক্স অ্যান্ড স্টে বাউন্ড, অর্থাৎ প্রোটিন হচ্ছে আরেকটি প্রোটিনের সাথে ইন্টারাক্টেড হয়ে একটি কমপ্লেক্স তৈরি করবে, এবং এটা হচ্ছে পার্মানেন্টলি হবে আপনার হচ্ছে পার্মানেন্টলি হচ্ছে একটা কমপ্লেক্স তৈরি হবে। যেমন হচ্ছে হিমোগ্লোবিনের 4টা সাব ইউনিটস, অর্থাৎ হিমোগ্লোবিনের মধ্যে 4টা সাব ইউনিটস থাকে, 4টা প্রোটিনের একটা প্রোটিনের হিমোগ্লোবিন প্রোটিনের 4টা সাব ইউনিট হচ্ছে কি করে ইন্টারাক্টেড হয়ে হিমোগ্লোবিন তৈরি করে। এরপরে দেখেন ট্রানজিয়েন্ট অথবা টেম্পোরারি, প্রোটিনস ইন্টারাক্ট ব্রিফলি ডিউরিং এ প্রসেস, অর্থাৎ যে কোনো একটা প্রসেসের সময় জাস্ট অ্যাড হবে একটা প্রোটিন আর একটা প্রোটিনের সাথে অ্যাড হবে টেম্পোরারি, অর্থাৎ কাজের জন্য। হ্যাঁ, এটা লং টাইম, এটার আপনার হচ্ছে ইন্টারাকশন লং টাইম থাকবে না। যখন হচ্ছে প্রসেস অথবা পাথওয়েজকে অ্যাক্টিভেট অথবা হচ্ছে ইনহিবিট করার প্রয়োজন হবে, তখন এরা একটার সাথে ইন্টারাক্টেড হয়ে আপনার হচ্ছে কাজ করবে, দেন হচ্ছে আবার আপনার হচ্ছে কি হয়ে যাবে, ইন্টারাকশনটা থাকবে না। যেমন হচ্ছে কাইনেজ বাইন্ডিং টু এ সাবস্ট্রেট, অর্থাৎ কাইনেজ যে আছে আপনার এনজাইমটা আছে, এনজাইমটা হচ্ছে সাবস্ট্রেটের সাথে বাইন্ড করে, এরপরে কাজ শেষ হয়ে গেলে আবার ইন্টারাকশনটা হয়ে যায়, আপনার হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর হচ্ছে একটাকে বলতেছি আমরা অব্লিগেট, প্রোটিনস ক্যান নট ফাংশন অ্যালোন, অর্থাৎ প্রোটিনস একা একা কখনো কাজ করতে পারে না। এই জন্য হচ্ছে কি হয়, আপনার একটি প্রোটিন আরেকটা প্রোটিনের সাথে ইন্টারাক্টেড হয়। যেমন হচ্ছে সাব ইউনিটস অফ এটিপি সিনথেস, এটিপি সিনথেসের যতগুলো সাব ইউনিটস আছে, এটা হচ্ছে আপনার হচ্ছে এটিপি সিনথেসিসের সময় হচ্ছে একটি আরেকটার সাথে ইন্টারাক্টেড থাকে, কারণ হচ্ছে একা কাজ করতে পারে না। যতগুলো সাব ইউনিটস আছে এটিপি সিনথেসের, একা কখনো কাজ করতে পারে না। এরা হচ্ছে আপনার হচ্ছে ফাংশনকে প্লে করার জন্য অথবা কাজ করার জন্য, অর্থাৎ এটিপি সিনথেসিস করার জন্য হচ্ছে একটি আরেকটির সাথে ইন্টারাক্টেড হয়। আর হচ্ছে নন অব্লিগেট, ক্যান এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্টলি হচ্ছে ইন্টারাক্টেড থাকতে পারে। যেমন P53 অ্যান্ড হচ্ছে MD-M2। এখানে হচ্ছে আমরা হচ্ছে কেন ইম্পর্টেন্ট আসলে প্রোটিন প্রোটিন ইন্টারাকশনসটা। অলরেডি আমি বলেছি যে প্রোটিন একটা বায়োমলিকিউল, এটা হিউম্যান হেলথের জন্য অনেক বেশি ক্রুশিয়াল, এবং হচ্ছে এটা কি একা একা কাজ করতে পারে না, একটি একটির সাথে ইন্টারাক্টেড হয়ে কাজ করে। এখন আমরা যদি সেল বায়োলজির কথা বলি, সেল বায়োলজিতে সাধারণত আমরা সিগন্যালিং, জিন রেগুলেশন, ইমিউনিটি, বিভিন্ন ধরনের সেলুলার যে অর্গানেলস আছে, এইগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। হ্যাঁ, তো সেল বায়োলজিতে আসলে প্রোটিন প্রোটিন ইন্টারাকশনসের ফাংশন ইম্পর্টেন্সটা আসলে কি, কোষের ভিতরে বিভিন্ন যে সিগন্যালিংগুলো হয়, হ্যাঁ, বিভিন্ন সিগন্যালিংগুলো হয়, তা হচ্ছে আমরা প্রোটিন প্রোটিন ইন্টারাকশনসের মাধ্যমে বুঝতে পারি। জিন কন্ট্রোল, তারপর হচ্ছে সেলুলার ডিভিশন যেটা, তারপর হচ্ছে ইমিউনো সিস্টেমের হচ্ছে আপনার কার্যকারিতা, এই সব কিছু হচ্ছে প্রোটিন প্রোটিন ইন্টারাকশনসের উপর নির্ভর করে। যেমন হরমোন রিসেপ্টর অ্যান্ড হচ্ছে সিগন্যালিং প্রোটিন যুক্ত না হলে কখনোই সিগন্যাল তৈরি হয় না। অর্থাৎ হরমোনের যে রিসেপ্টর আছে এই প্রোটিনের সাথে সিগন্যালিং প্রোটিন ইন্টারাক্টেড হয়েই হচ্ছে আপনার হচ্ছে সিগন্যাল তৈরি হয়। এরপরে যদি আমি বলি যে হচ্ছে ডিজিজের কথা, হ্যাঁ, অনেক জটিল রোগের মূল কারণই হচ্ছে আপনার পিপিআইএস, অর্থাৎ প্রোটিন প্রোটিন ইন্টারাকশনস ভেঙে যা। ম্যানি ডিজিজেস লাইক ক্যান্সার ইনভলভ ব্রোকেন পিপিআইএস, অর্থাৎ প্রোটিন প্রোটিন ইন্টারাকশনস ভেঙে যাওয়ার ফলেই হচ্ছে আপনার ক্যান্সারের মতো আপনার হচ্ছে কি মরণ ব্যাধি হয়ে থাকে।
ক্যান্সার, আলজাইমার্স, ডায়াবেটিস, এগুলার জন্য হচ্ছে আপনার পিপিআইএস হচ্ছে ব্রোকেন হওয়ার জন্যই হচ্ছে এই সকল ডিজিজ হয়। যেমন টিউমার সাপ্রেসর প্রোটিন P53 সঠিক কাজ না করলে কোষের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে, ক্যান্সার তৈরি হয়। অর্থাৎ P53 সঠিকভাবে কাজ না করলে আপনার হচ্ছে কি হবে, আপনার হচ্ছে আপনার হচ্ছে সেলুলার যে ডিভিশন সেটা অ্যাবনর্মাল হবে। হ্যাঁ, কেন হবে? আপনার হচ্ছে আমরা জানি P53 সাথে MDM2 হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি ইন্টারাক্টেড থাকে, কিন্তু যখনই হচ্ছে এই যে ইন্টারাকশনটা ভেঙে যাবে তখনই হচ্ছে অ্যাবনর্মাল সেল গ্রোথ হবে এবং হচ্ছে টিউমার এবং দেন হচ্ছে আপনার ক্যান্সার তৈরি হবে। এবার ড্রাগ ডিসকভারিতে এর হচ্ছে অনেক বেশি ফাংশন আছে। যেমন হচ্ছে আপনার হচ্ছে আমরা যে ড্রাগ ডিসকভারিটা করি সেটা অনেকাংশে হচ্ছে আমরা পিপিআইএসকে টার্গেট করে থাকি। যদি কোনো নির্দিষ্ট রোগ পিপিআই নষ্ট কারণে হয় তবে বিজ্ঞানীরা এমন ওষুধটি করেন যা ওই আপনার হচ্ছে ভাঙা ইন্টারাকশন ঠিক করে বা ব্লক করে। হ্যাঁ, অর্থাৎ যদি আমরা হচ্ছে যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে ক্যান্সার চিকিৎসায় অনেক ছোট আপনার যে মলিকিউলস আছে অ্যান্টিবডিও দিয়ে পিপিএস টার্গেট করা হয়। অর্থাৎ আপনার আমরা ক্যান্সার যখন আমরা হচ্ছে ড্রাগ ডিসকভারির জন্য কাজ করি তখন আমরা প্রথমে দেখি যে আপনার হচ্ছে ক্যান্সারের জন্য দায়ী যে জিন অথবা প্রোটিনটা অথবা ডিজিজের জন্য দায়ী যে জিনটা অথবা প্রোটিনটা এর সাথে আর কোন কোন প্রোটিন ইন্টারাকশন আছে, এবং আমরা এটাও দেখে থাকি যে হচ্ছে আপনার ইন্টারাক্টেড প্রোটিনগুলোর সাথে আপনার হচ্ছে একসাথে ইন্টারাক্টেড হয়ে কোনো রোল প্লে করতেছে কিনা। হ্যাঁ, আমরা আগে টার্গেট আইডেন্টিফাই করে ফার্দার আমরা হচ্ছে ড্রাগ ডিসকভারি করি। এবং সিস্টেমস বায়োলজিতেও এর একটা আপনার হচ্ছে অনেক বেশি ফাংশনস আছে। যেমন কি সিস্টেম বায়োলজি আসলে কি বোঝায়? সিস্টেমস বায়োলজি হচ্ছে আপনার যে হচ্ছে বায়োলজিক্যাল যে ইন্টারাকশন, হ্যাঁ বায়োলজিক্যাল যে ইন্টারাকশন সেগুলো আমরা বুঝি। যেমন হচ্ছে ধরেন আমরা হচ্ছে একটা প্রোটিন কিভাবে আরও অন্য অন্য হাজারটা প্রোটিনের সাথে ইন্টারাক্টেড থাকতে পারে। হ্যাঁ, এইটা কিভাবে ইন্টারাক্টেড আছে আমরা হচ্ছে একটা ইন্টারাকশন দেখে একটা নেটওয়ার্ক দেখে আমরা বুঝতে পারি, আইডেন্টিফাই করতে পারি যে এই প্রোটিনটা এতগুলো প্রোটিনের সাথে ইন্টারাক্টেড আছে। ওকে, এখন আমি হচ্ছে সরাসরি চলে যাব হচ্ছে সফটওয়্যারে কিভাবে আমরা প্রোটিন ইন্টারাকশন আইডেন্টিফাই করতে পারি। প্রথমে যে সফটওয়্যারটা আমি নিব সেটা হচ্ছে স্ট্রিং সফটওয়্যার। গতকাল আমি হচ্ছে আগের টিউটোরিয়ালে হচ্ছে আমি প্রোটিন কেমিক্যাল ইন্টারাকশন দেখিয়েছিলাম হচ্ছে স্টিচ দিয়ে, আজকে আমি দেখাবো স্ট্রিং দিয়ে। তো স্ট্রিং লিখে সার্চ করলে আমরা হচ্ছে এরকম একটা ইন্টারফেস পাবো যেখানে লেখা আছে ওয়েলকাম টু স্ট্রিং প্রোটিন ইন্টারাকশন নেটওয়ার্কস ফাংশনাল এনরিচমেন্ট অ্যানালাইসিস। অর্গানিজম হচ্ছে 12,535টা, অর্থাৎ 12,535টা অর্গানিজমসের প্রোটিনস এখানে ইনপুট করা আছে। আর প্রোটিন আছে 59.3 মিলিয়ন, অর্থাৎ এখানে 12,535টা অর্গানিজমসের 59.3 মিলিয়ন প্রোটিনস এখানে ইনপুটেড আছে এবং ইন্টারাকশনস আছে গ্রেটার দ্যান 20 বিলিয়ন। ওকে, তো আমি সার্চে ক্লিক করব নেক্সট স্টেপে যাওয়ার জন্য। এখানে দেখেন বেশ কয়েকটা অপশন আছে প্রোটিন বাই নেম, অর্থাৎ এখানে আমরা সিঙ্গেল প্রোটিন দিয়ে কাজ করতে পারি, সার্চ করতে পারি। এখানে মাল্টিপল প্রোটিনসের অপশন আছে, অর্থাৎ এখানে আমরা চাইলে একসাথে 10টা 20টা 100টা প্রোটিন দিয়ে আমরা হচ্ছে সার্চ করে দেখতে পারি যে এই প্রোটিনগুলোর সাথে কতগুলো প্রোটিন ইন্টারাকশন আছে। এখানে আমরা চাইলে সিকোয়েন্স ইউজ করতে পারি, যে কোনো একটা প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স দিয়েও আমরা সার্চ করে বের করতে পারি। আরও বেশ কিছু অপশন আছে, পাথওয়েস আছে, অ্যাড অর্গানিজম, যদি আমরা কোনো অর্গানিজম এখানে অ্যাড করতে চাই, অর্থাৎ এক্সিস্টিং অর্গানিজম আপনার হচ্ছে কি বাদ দিয়ে নতুন যদি কোনো অর্গানিজম আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই অর্গানিজমের প্রোটিনগুলো আমরা স্ট্রিংয়ে অ্যাড করতে চাচ্ছি তাহলেও আমরা করতে পারি। এখানে অর্গানিজমসের নাম দেওয়া আছে, আমরা অর্গানিজম চুজ করে আমরা দেখতে পারবো। তো আমরা হচ্ছে একটা প্রোটিন দিয়ে সার্চ করে আমরা দেখতে চাই। ওকে, তো একটা প্রোটিন আমরা হচ্ছে একটা প্রোটিন নিয়েছি, সেটা হচ্ছে ক্রাশ জিন অথবা ক্রাশ প্রোটিন, যেটা হচ্ছে সাধারণত প্যানক্রিয়াটিক ক্যান্সার অথবা প্যানক্রিয়াটিক অ্যাডিনোকার্সিনোমা বলা হয়। এই প্যানক্রিয়াটিক অ্যাডিনোকার্সিনোমার জন্য হচ্ছে ক্রাশ জিনটা দায়ী অথবা একটা প্রোটিন। তো এখানে অর্গানিজম হচ্ছে আমরা সিলেক্ট করবো হোমো সেপিয়েন্স, যে কোনো অর্গানিজম, আমরা যেই অর্গানিজম নিয়ে কাজ করবো সেই অর্গানিজম এখানে সিলেক্ট করতে হবে। এরপরে আমরা সার্চে ক্লিক করব। দেখেন এখানে ডিফল্ট অনেকগুলো আমাদের অপশন আসছে, 11টা অপশন আসছে, কিন্তু আমরা প্রথমটা চুজ করব। হ্যাঁ, বাকিগুলো আপনারা হোমোসেপিয়েন্সের সাথে ক্রাশের ইন্টারাকশন নিয়ে কাজ করা হয়েছে, কিন্তু ডিফল্টে যেটা থাকবে, যেটা সিলেক্ট করা থাকবে ওটাই আমরা নিব। ক্রাশের অপর নাম হচ্ছে জিটিপিএস ক্রাশ। ওকে, আমরা কন্টিনিউ ক্লিক করব। দেখেন এখানে হুবহু আমরা হচ্ছে স্টিচের মতো, অর্থাৎ স্টিচ দিয়ে আমরা আইডেন্টিফাই করে থাকি হচ্ছে কেমিক্যালের সাথে কতগুলো প্রোটিন ইন্টারাকশন, আর স্ট্রিং দিয়ে আমরা করে থাকি হচ্ছে প্রোটিনের সাথে প্রোটিনের ইন্টারাকশন, কতগুলো প্রোটিনের ইন্টারাকশন আছে। এইটা হচ্ছে আমাদের ইনপুটেড প্রোটিন ক্রাশ প্রোটিনটা। এর সাথে দেখেন কতগুলো প্রোটিন ইন্টারাকশন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা প্রোটিন ইন্টারাকশন আছে।
অর্থাৎ এইটা প্রোটিন, এই প্রোটিনের সাথে আদার্স আরও 10টা প্রোটিনের ইন্টারাকশন আছে। দেখেন এখানে আমরা লিজেন্ডে যদি যাই, আমাদের ইনপুটেড হচ্ছে ক্রাশ এবং হচ্ছে প্রেডিক্টেড ফাংশনাল পার্টনার্স হচ্ছে আপনার কতগুলো আছে, 10টা প্রোটিন। এবং এখানে দেখেন আপনার হচ্ছে নেইবারহুড, তারপর হচ্ছে জিন ফিউশন, তারপর হচ্ছে কোঅকারেন্স, কোএক্সপ্রেশন, এক্সপেরিমেন্টস এখানে দেওয়া আছে, ডাটাবেজেস দেওয়া আছে, টেক্সট মাইনিং, তারপর হোমোলজি দেওয়া আছে, স্কোর দেওয়া আছে। অর্থাৎ আমরা কি জানি স্কোরটা কি, এখানে কনফিডেন্স লেভেল অফ ইন্টারেস্ট, অর্থাৎ এখানে আমরা এই স্কোর দেখে বুঝতে পারি যে আপনার ক্লাসের সাথে এই যে RLGDS যে প্রোটিনটা আছে, র্যাল গোয়ানিন নিউক্লিওটাইড ডিসঅ্যাসোসিয়েশন স্টিমুলেটর, এই যে প্রোটিনটা আপনার হচ্ছে এটার স্ট্রেংথ কেমন, এটার সাথে এই প্রোটিনটা যে আপনার হচ্ছে ক্লাসের সাথে ইন্টারাক্টেড আছে এটার স্ট্রেংথটা কেমন। আমরা জানি হচ্ছে যদি হচ্ছে আপনার 0.9 এর উপরে হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে ভেরি হাই, ইন্টারাকশনের স্ট্রেংথ হচ্ছে ভেরি হাই। তো এখানে দেখতেছি অধিকাংশই হচ্ছে সবগুলাই হচ্ছে আপনার হচ্ছে ক্লাসের সাথে আপনার স্ট্রংলি ইন্টারাক্টেড আছে। ওকে, এখানে আমরা হচ্ছে যেতে পারি, এক্সপোর্টে গিয়ে আমরা হচ্ছে ফিগারটা ডাউনলোড করতে পারি, পিএনজি আমরা চাইলে পিএনজিটা ডাউনলোড করতে পারি, এই যে স্ট্রাকচারটা পিএনজি ফরম্যাটে আমরা চাইলে ডাউনলোড করতে পারি। তারপর হচ্ছে আমরা এখানে দেখেন যে আরও বেশ কিছু অপশন, অর্থাৎ দেখেন এখানে বিআরএএফটা প্রোটিনটা নোড 1 হচ্ছে আমাদের বিআরএএফ কোথায়, এটা হচ্ছে আমাদের বিআরএএফ হচ্ছে একটা নোড। তো এটা আরও কতগুলো প্রোটিন সাথে ইন্টারাকশন আছে, 1 2 3 4 5 6 7 8 অথবা 9টি প্রোটিনের সাথে ইন্টারাকশন আছে। দেখি ভিআরএফ কয়টা প্রোটিনের সাথে আছে, ক্যালম 3, তারপর হচ্ছে ক্যালম L3, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10টা প্রোটিনের সাথে ইন্টারাকশন আছে। কিন্তু এই ভিআরএফটা হচ্ছে আপনার বিআরএফ প্রোটিনটা আপনার ক্রাশের সাথে হাইলি ইন্টারাক্টেড, দেখেন আর 0.999 এবং গ্রাফ হচ্ছে আপনার ইসের সাথে আপনার হচ্ছে RAF1 এর সাথে হাইলি ইন্টারাক্টেড আছে। কিন্তু আমরা তো এখানে আইডেন্টিফাই করতে আসছি যে ক্রাশের সাথে কতগুলো প্রোটিনের ইন্টারাকশন আছে, এটা তো আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে আসছি। তো আমরা হচ্ছে এখান থেকে এটা নিব। তারপর হচ্ছে দেখেন এখানে এই স্ট্রাকচারটা যদি আমরা দেখি যে শুধু ক্রাশের সাথেই যে বাকি সবগুলো প্রোটিন ইন্টারাক্টেড আছে তা না, সবগুলো প্রোটিনের সাথে ইন্টারাক্টেড আছে। এটাও কিন্তু একটা হচ্ছে আপনার লক্ষণীয় বিষয় যে দেখেন সবগুলো প্রোটিনের সাথে ইন্টারাক্টেড আছে। তো আমরা সাধারণত হচ্ছে এই লিজেন্ড থেকে ডাটাগুলো নিয়ে থাকি যে হচ্ছে আপনার ক্রাশ প্রোটিন কতগুলো প্রোটিনের সাথে ইন্টারাক্টেড আছে। আমরা সাধারণত এখান থেকে জিনের যে শর্ট নেম অথবা প্রোটিনের যে শর্ট নেম এটা নিয়ে থাকি এবং হচ্ছে আমরা এর আপনার হচ্ছে ফুল ফর্ম অ্যান্ড হচ্ছে সামান্য একটু ডেসক্রিপশন এখানে দেওয়া আছে এটা নিয়ে থাকি এবং হচ্ছে এটার স্কোর, বাইন্ডিং স্কোর কতটা, এটা আমরা নিয়ে থাকি। ওকে, এরপরে আমি যেটা দেবো, যেটা আমরা সার্চ করব সেটা হচ্ছে বায়োগ্রিড নামে আরেকটা সফটওয়্যার আছে যেটা দিয়ে আমরা হচ্ছে প্রোটিন ইন্টারাকশন আইডেন্টিফাই করতে পারি। ওকে, বায়োগ্রিড প্রোটিন ইন্টারাকশন ডাটাবেস, আমরা ক্লিক করি, বায়োগ্রিডে চলে যাই। এটা হচ্ছে বায়োগ্রিড ইন্টারফেস। দেখেন এখানে পার্টনার হচ্ছে NIH, ORIP, সিকিটস, আপনার বিভিন্ন ধরনের যে আপনার হচ্ছে আছে আপনার হচ্ছে ওয়েবসাইট আছে, এর সাথে ইন্টারাক্টেড আছে। প্রিন্সটন ইউনিভার্সিটির সাথে আছে এবং আরও অনেক ধরনের ইউনিভার্সিটির সাথে ইন্টারাক্টেড আছে, কানেকশন আছে। তো আমরা হচ্ছে সার্চ করি, এখানে সার্চ বাই প্রোটিন আর জিন আইডেন্টিফায়ার্স। তো আমরা এখানে ক্রাশ লিখি, যেহেতু আমরা ক্রাশ নিয়ে কাজ করতেছি, অল অর্গানিজম না, এখান থেকে জাস্ট আমরা হোমোসেপিয়েন্সটা চুজ করবো, যা আমরা সবগুলো নিয়ে করতে চাচ্ছি না, আমরা জাস্ট হোমোসেপিয়েন্সটা নিতে চাচ্ছি। এরপর হচ্ছে আমরা সাবমিট আইডেন্টিফায়ার সার্চ, আমরা এখানে সার্চে ক্লিক করব। দেখেন এখানে এইটা হচ্ছে আমাদের ইন্টারফেস। সার্চ করার পরে দেখেন এখানে আমাদের কি আসছে, টোটাল ইন্টারাক্টরস, এখানে হচ্ছে ইন্টারাক্টরস 3029টা, অর্থাৎ আমাদের এই প্রোটিনটা 3029টা প্রোটিনের সাথে ইউনিক ইন্টারাক্টরের সাথে, অর্থাৎ 3029 ইউনিক প্রোটিনের সাথে ইন্টারাক্টেড আছে। কিন্তু স্ট্রিংয়ে কিন্তু আমরা এভাবে দেখতে পাইনি, স্ট্রিংয়ে কিন্তু আমরা সর্বোচ্চ 10টা প্রোটিনের সাথে দেখেছি, কিন্তু এই বায়োগ্রিডে আমরা কি দেখলাম যে সর্বোচ্চ এখানে 3029টা ইউনিক প্রোটিনের সাথে ইন্টারাক্টেড আছে। এবং এখানে দেখেন ইন্টারাকশনস কেন বেশি হলো, কারণ আমরা যখন স্ট্রিংয়ে দেখলাম যে আপনার হচ্ছে শুধু প্রোটিনগুলো গ্রাসের সাথেই ইন্টারাক্টেড না,
হ্যাঁ, আপনার হচ্ছে আরও আপনার হচ্ছে ক্রাশের সাথে ইন্টারাক্টেড প্রোটিনসগুলো আরও অন্য অন্য 10টা প্রোটিনের সাথে অথবা 2 4 5টা প্রোটিনের সাথে ইন্টারাক্টেড আছে। এই জন্য হচ্ছে আপনার এখানে ইন্টারাকশনস হচ্ছে 4238টা আছে, এবং এখানে দেখেন কেমিক্যাল ইন্টারাকশনস আছে 24টা, অর্থাৎ আমাদের এই ক্রাশ প্রোটিনটা 24টা আপনার হচ্ছে কেমিক্যালের সাথে ইন্টারাক্টেড আছে। এরপর আছে এখানে নেটওয়ার্ক, এরপর আছে পিটিএম সাইট অর্থাৎ পোস্ট ট্রানজিশনাল মডিফিকেশন যে সাইট, এটা 20টা। আমরা একটু দেখি ইন্টারাকশনস, আমরা সরি একটা একটা করে দেখি। ইন্টারাক্টরস এখানে দেখেন হচ্ছে ইন্টারাক্টর, প্রোটিন নেম RAF1, এরপর হচ্ছে অর্গানিজম হোমোসেপিয়েন্স, অ্যালিয়াসেস অর্থাৎ RAF1 এর হচ্ছে অল্টারনেটিভ নেম NS5, ক্রাফ RAF1, CRAF, CMD1NN, ডেসক্রিপশন অর্থাৎ এই প্রোটিনের সামান্য একটু ফাংশন এখানে দেওয়া আছে। আপনার হচ্ছে RAF1 প্রোটন কোজিন সেরিন থ্রিওনিন কাইনেস, তো আপনার হচ্ছে এটার নেচার, প্রোটিনটার নেচার হচ্ছে সেরিন থ্রিওনিন কাইনেস। তারপর হচ্ছে আপনার এভিডেন্স আছে হচ্ছে আপনার ফিজিক্যাল ইন্টারাকশনস 6, এবং হচ্ছে ফিজিক্যাল ইন্টারাকশনস নন রিডান্ডেন্ট লো থ্রোপুট 13টা, এবং হচ্ছে জেনেটিক ইন্টারাকশনস নন রিডান্ডেন্ট হাই থ্রোপুট 2টা। হ্যাঁ, ওকে। তো এরপর আমরা চলে যাব ইন্টারাকশনস। দেখেন এখানে হচ্ছে ইন্টারাকশনস আছে কয়টা, A to M, আপনার হচ্ছে রোল হচ্ছে হিট, তারপর হচ্ছে আপনার অর্গানিজম হোমোসেপিয়েন্স, এক্সপেরিমেন্টাল এভিডেন্স, সিনথেটিক লিথালিটি অর্থাৎ এটা হচ্ছে সিনথেটিক প্রোটিন। এটা হচ্ছে সিনথেটিক প্রোটিন ডাটা সেট, এটা হচ্ছে আপনার একটা পেপার পাবলিকেশন হয়েছিল, সেটা এখানে দেওয়া আছে, আপনার হচ্ছে সাইটেশন করা আছে এখানে। থ্রোপুট হাই, থ্রোপুট কেন? কারণ এই যে প্রোটিনগুলো, এগুলো তো কোনো না কোনো এক্সপেরিমেন্টের মাধ্যমেই আইডেন্টিফাইড প্রোটিন। এটা হচ্ছে হাই থ্রোপুট, অর্থাৎ হাই থ্রোপুট বলতে আমরা ম্যাস স্পেকট্রোমেট্রি, NMR, তারপর হচ্ছে ক্রিস্টালোগ্রাফি, অর্থাৎ এই সকল এক্সপেরিমেন্টের মাধ্যমেই হচ্ছে এই প্রোটিনটা আপনার হচ্ছে আইডেন্টিফাই করছে ওরা। ওকে, এখানে দেখেন কিউরেটেড বাই বায়োগ্রিড, এখানে অপশন দেওয়া আছে। এখানে দেখেন কতগুলো প্রোটিন আপনার হচ্ছে ইন্টারাকশনস সব এখানে দেওয়া আছে। ওকে, এরপর আমরা দেখতে চাই কতগুলো কেমিক্যালের সাথে কেমিক্যাল ইন্টারাকশনস। দেখেন এখানে যে বায়োভ্যালেন্ট লিগ্যান্ড আপনার হচ্ছে 149, বায়োভ্যালেন্ট লিগ্যান্ড 44, অর্থাৎ এখানে লিগ্যান্ডের নাম দেওয়া আছে স্মল মলিকুল ডিগ্রেডেশন, অ্যাকশন হচ্ছে কি ডিগ্রেডেশন, এটার কাজ করে। অর্থাৎ এই বায়োভ্যালেন্ট লিগ্যান্ড 149 কি করে, আপনার হচ্ছে ক্রাশকে ডিগ্রেড করে। এরপর ডাটা সেট এই আপনার হচ্ছে সিমসন LM 2020 সালে এটার পাবলিকেশন এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে আপনার টাইপ হচ্ছে টার্গেট, আপনার রিলেটেড প্রোটিনস হচ্ছে রিক্রুটেড E3 লাইগেস, সোর্স হচ্ছে বায়োগ্রিড। ওকে, এটা আমরা ক্লিক করলে দেখেন এখানে দেওয়া আছে লিগ্যান্ডের নেম। আপনার হচ্ছে বায়োভ্যালেন্ট লিগ্যান্ডস আর কম্পাউন্ড দ্যাট ব্রিজ two proteins protein partners to form a ternary complex, aliases hello protect bivalent ligand 149, আপনার টাইপ কি স্মল মলিকিউল। হ্যাঁ, এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে, ইন্টারাকশন আছে 6টা, কেমিক্যাল ইন্টারাকশন আছে 10টা। ওকে, আমরা যে নেটওয়ার্কটা দেখতে চাই, আমরা একটা নেটওয়ার্ক দেখতে পাবো এখানে, একটু ওয়েট করি আমরা। এই যেটা হচ্ছে নেটওয়ার্ক, অর্থাৎ আমরা স্ট্রিংয়ে হচ্ছে আমরা ছোট্ট একটা নেটওয়ার্ক পাইছি, কারণ স্ট্রিংয়ে হচ্ছে আমরা অনলি 10 প্রোটিনস দেখেছি যেটা ক্রাসের সাথে ইন্টারাক্টেড আছে, কিন্তু এখানে দেখেন আপনার হচ্ছে কতগুলো ইন্টারাকশন, আপনার 3029টা, এখানে 3029টার প্রোটিন আছে। এইটা হচ্ছে আমাদের ক্রাশ, এই ক্রাসের সাথে হচ্ছে 3029টা প্রোটিনের ইন্টারাকশন আছে। আমরা খালি চোখে আমরা বুঝতে পারবো না, কারণ এখানে অনেকগুলো প্রোটিন আছে, 3029টা প্রোটিন। এই জন্য এখানে খুবই আপনার হচ্ছে ছোটো করে দেওয়া হয়েছে, না হলে এটা ভিজিবল হতো না, অথবা সবগুলো একসাথে হতো মানে করা যেত না, কানেক্টেড হতো না। এখানে দেখেন পোস্ট ট্রানজিশনাল যে মডিফিকেশন সাইট আছে, এখানে দেখেন কয়টা সাইট আছে এখানে দেখেন হচ্ছে 5 নম্বর লোকেশনে, অর্থাৎ এই যে প্রোটিনটা আছে ক্রাশ প্রোটিনের 5 নম্বর হচ্ছে আপনার ইউবিকিউটেশন হতে পারে, রেসিডিউ হচ্ছে কে, এখানে সোর্স, এখানে দুইটা পেপারের সোর্স দেওয়া আছে, অর্থাৎ 5 নম্বর যে প্রোটিন এখানে দেওয়া আছে, এখানে হচ্ছে আপনার ইউবিকিউটেশন হয় 117 নম্বরে ইউবিকিউটেশন হতে পারে, রেসিডিউ হচ্ছে কে, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড কে, তারপর হচ্ছে 128 ইউবিকিউটেশন হতে পারে। ওকে, সবগুলো এখানে দেওয়া আছে আমাদের। আপনার হচ্ছে পোস্ট ট্রানজিশনাল যে মডিফিকেশন সাইট এগুলো দেওয়া আছে এখানে। তারপর হচ্ছে আপনার আমরা এইখানে দেখি বেশ কিছু দেওয়া আছে, দেখেন এখানে ক্রাশ আপনার হচ্ছে আমাদের ইনপুটেড প্রোটিন, এটা অর্গানিজম আছে হোমোসেপিয়েন্স, এর হচ্ছে আপনার ফুল ফর্ম হচ্ছে ক্যারসিটিন র্যাট সার্কোমা ভাইরাল অনকোজিন হোমোলক, এটা হচ্ছে আপনার এই ক্রাশের ফুল নেম, এবং সেখানে দেখেন আলিয়াসেস অথবা সিনোনিম দেওয়া আছে, সি ক্রাশ, CFC2, কে ক্রাশ 2A, অর্থাৎ এই প্রোটিনের ক্রাশ প্রোটিনের অল্টারনেটিভ নেম দেওয়া আছে এখানে দেখেন হচ্ছে এই ক্রাশের সাথে কতগুলো আপনার সিনথেটিক প্রোটিনের ইন্টারাকশন আছে, এবং এর প্রজেক্টগুলো আমরা দেখতে পারি। এরপর হচ্ছে আপনার এখানে গো প্রসেস 16, অর্থাৎ বায়োলজিক্যাল প্রসেসের সাথে এটার 16টা প্রোটিনের সাথে 16টা ফাংশনের সাথে ইন্টারাকশন আছে। গো ফাংশন অর্থাৎ এখানে আপনার মলিকুলার ফাংশনের 2টা ফাংশনের সাথে ইন্টারাকশন আছে এই ডাটাবেজে। এরপর হচ্ছে গো কম্পোনেন্ট, আপনার হচ্ছে 5টা কম্পোনেন্টের সাথে ইন্টারাকশন আছে, এটা দেখাইছে। ওকে, এরপর হচ্ছে দেখেন এখানে বেশ কিছু ডাটাবেস দেওয়া আছে, এখানে আমাদের দেখেন ক্রিসপার ডাটাবেস, আপনার হচ্ছে
যে ক্রিসপার স্ক্রিনে ক্রাশ রোল, অর্থাৎ ক্রিসপার স্ক্রিনে আমরা দেখতে পারি যে এই ক্রাশের ফাংশন অথবা রোল। তারপরে দেখেন এখানে যে ভেগা ভেগা হচ্ছে একটা জিনোম অ্যানোটেশন আপনার হচ্ছে ওয়েবসাইট, এখানে দেখতে পারি যে জিনোমের আপনার হচ্ছে এর ফাংশন কি। তারপরে সেখানে দেখেন এইচজিএনসি হচ্ছে আপনার অফিসিয়াল হিউম্যান জিন সিম্পল অ্যান্ড নমিনক্লেচার। এই ওয়েবসাইটে গিয়ে আমরা দেখতে পারি হচ্ছে আপনার ক্রাশের ফাংশন অথবা রোল কি আছে। এরপর হচ্ছে আপনার হচ্ছে অ্যালিয়ান্স অফ জিনোম রিসোর্সেস, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এখানে হচ্ছে আমরা ইন্টিগ্রেটেড ক্রস স্পিসিস জিন ইনফো দেখতে পারি, অর্থাৎ জিনের সাথে এর ইন্টারাকশন হয়ে যে ইন্টারাকশন হয়েছে এটার ফাংশন কি আসলে কি করতেছে এটা আমরা দেখতে পারি। এরপর হচ্ছে OMIM আসছে, এখানে আমাদের হিউম্যান ডিজিজ রিলেটেড টু ক্রাশ মিউটেশনস, অর্থাৎ আমাদের জানি যে ক্রাশ জিন মিউটেশন হয়েই হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ডিজিজ, যেমন হচ্ছে প্যানক্রিয়াটিক ক্যান্সার অথবা প্যানক্রিয়াটিক ডিজিজের জন্য সেটা দায়ী, অর্থাৎ মিউটেশন হওয়ার ফলে এটা আমরা এখান থেকে দেখতে পারি। এরপর হচ্ছে দেখেন এখানে এন্টার জেড জিন, অর্থাৎ এখানে আমরা NCBI এর জিন সামারি, আমরা এখানে ক্লিক করলে NCBI এর জিন সামারি দেখতে পারবো। রেফারেন্স সিকোয়েন্সেস mRNA প্রোটিন, অর্থাৎ এই যে আপনার ক্রাশের সাথে যে আপনার হচ্ছে রেফারেন্সেস অল্টারনেটিভ অথবা রিলেটেড যে আপনার হচ্ছে সিকোয়েন্সেসগুলো আছে, অর্থাৎ ব্লাস্ট করার পরে যে আমরা যেটা পাই এটা আমরা হচ্ছে ইউনিপ্রোট কেবি থেকে দেখতে পারি। এরপর এনজেম্বেলে গিয়েও আমরা হচ্ছে এটাকে দেখতে পারি, অর্থাৎ আমরা জানি হচ্ছে ইউনিপ্রোট কেবি হচ্ছে আপনার প্রোটিনের যত ইনফরমেশন আছে সকল ইনফরমেশন যদি আমরা দেখতে চাই তাহলে বেস্ট টুল অথবা ওয়েবসাইট হচ্ছে ইউনিপ্রোট কেবি। এখানে ক্লিক করলে সরাসরি আমরা ইউনিপ্রোট কেবিতে চলে যাব। এরপর হচ্ছে এনসেম্বল, অর্থাৎ জিন যে ক্রাশ যেহেতু একটা জিন, তো আমাদের এখানে এনসেম্বল ডাটাবেজে হচ্ছে এখানে ক্লিক করলে আমরা দেখতে পারি হচ্ছে আপনার ক্রাশ জিন সম্বন্ধে দেখতে পারি। এরপর হচ্ছে HPRD হিউম্যান প্রোটিন রেফারেন্স ডাটাবেস ইন্টারাকশনস এবং পোস্ট ট্রানজেকশনাল যে মডিফিকেশনস আছে এই বিষয়গুলো আমরা হচ্ছে এই ডাটাবেজে হিউম্যান প্রোটিন রেফারেন্স ডাটাবেজে এখানে গিয়েও আমরা দেখতে পারি। এবং সবার শেষে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে দেখেন এখানে ডাউনলোড কিউরেটেড ডাটা ফর দিস প্রোটিন, অর্থাৎ আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি এই যে 3029টা প্রোটিনের সাথে এই ক্রাশ প্রোটিনের ইন্টারাকশন আছে, এটা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। যদি আমরা ডাউনলোডে ক্লিক করি দেখেন এখানে দুটো অপশন আসছে, অনেকগুলো অপশন আসছে এখানে, বায়োগ্রিড ট্যাব 3 ফরম্যাট, PSI ফরম্যাট, বায়োগ্রিড ট্যাব 1 ফরম্যাট। তো আমরা এখানে বায়োগ্রিড ট্যাব 3.0 ফরম্যাটে ডাউনলোড করতে চাই, ডাউনলোড করি, ডাউনলোড ইওর ফাইল, দেখেন অপশন আসছে, আমরা ডাউনলোডে যাই, ডাউনলোড করি এটা। দেখেন এখানে দুটো অপশন আসছে আমাদের, অনেক বড় একটা মেটা ডাটা, একটু ওপেন হতে সময় লাগবে। দেখেন এইখানে আমরা যে বললাম যে এতগুলো প্রোটিনের সাথে ইন্টারাকশন আছে, কি প্রোটিনে সবগুলো এখানে দেওয়া আছে ইনফরমেশন, সকল প্রোটিন ইন্টারাকশন এখানে দেওয়া আছে, সকল ইন্টারাক্টেড প্রোটিনসের ইনফরমেশন এখানে দেওয়া আছে, একটা বিগ ডাটা এখানে। এটা আইডি, এটা হচ্ছে ক্রাশ আর রেল GDS একটা প্রোটিন ক্রাশের সাথে ইন্টারাক্টেড আছে। হ্যাঁ, তারপর হচ্ছে দেখেন এখানে হচ্ছে RAF1 এর সাথে ইন্টারাকশন আছে, তারপর হচ্ছে আপনার এখানে VCL2 এর সাথে ইন্টারাকশন আছে, তারপর হচ্ছে TRAF6 এর সাথে ইন্টারাকশন আছে। হ্যাঁ, অর্থাৎ 3029টা এবং হচ্ছে আপনার কতগুলো ইন্টারাকশনস এখানে আমরা দেখতে পেয়েছি যে আপনার হচ্ছে 4238টা ইন্টারাকশন, সব যে ইনফরমেশন অল ইনফরমেশন এই যে এখানে আপনার হচ্ছে টেক্সট ফাইলে দেওয়া আছে এখানে। তো এটা দিয়ে আমরা হচ্ছে ফার্দার আমাদের হচ্ছে যদি কখনো কাজ করি যে কতগুলো প্রোটিনের ইন্টারাকশন আছে এখান থেকে আমরা লিস্ট করতে পারি। ওকে, তো এই ছিল হচ্ছে আমার প্রোটিন ইন্টারাকশনস। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।